ময়দানের মতো আছে। কি উহুদের ময়দানে মানুষ মনে করেছিল যা বিজয় হয়ে গেছে, এবার যেই গনিমতের মাল কোড়াতে গিয়েছে নবীজির আদেশ বাদ দিয়ে, তখন ঠিক আবার অতর্কিত হামলায় অনেক মানুষ মারা গিয়েছে। আমাদের অবস্থা ঠিক এখন উহুদের ময়দানের মতো আছি। একটু ছাড় পেয়ে ফ্রি পেয়ে মন যা বলছে আমরা যেন তাই না করি। অনেকে কিন্তু আরম্ভ করেছে দেখতে পাচ্ছি, কথা বলেন না কেন? অনেকেই তাদের সে পুরাতন অভ্যাসে আবার ফিরে যাচ্ছেন, সাদাবাজি করা, বিভিন্ন বাজার দখল করা। আরে ভাই, এখনো তো যুদ্ধ শেষ হয়ে যায়নি। নবীজির ওই কথা মতো থাকেন, টিকে থাকা লাগবে। আগে ষড়যন্ত্রগুলো আগে বন্ধ হোক। মামলা যা হয়েছে 160টা হবে না, 560টা মামলা লাগবে। আমি জেলখানায় এক একজনকে জিজ্ঞাসা করতাম কয়টা মামলা দিয়েছে, একজন বলছে 313টা, একজন বলছে 560টা। আমরা চাই গণহত্যার সাথে যারা জড়িত সবাই না, যে কয়জন জড়িত সত্যিকার অর্থে তাদের শাস্তি দেওয়া দরকার, নাইতে আগামী পৃথিবী বসবাসের যোগ্য করে রাখা যাবে না। কথা বলছেন আমার? এই জন্য যারা এই কাজ করেছেন, 2722 জন মানুষকে হত্যা করেছেন এই 5 তারিখের আগ পর্যন্ত। 2780 জন মানুষকে পঙ্গু করে দিয়েছেন। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই। এটা বিশাল বোঝা দিয়ে গেলেন এই পরিবার, সমাজ, রাষ্ট্রের উপরে। এদের বিচার যদি না হয়, আগামীতে যারা বসবে তারা এর চাইতে ডবল জালেম হবে। কথা বলেন না কেন? আমরা চাই যারা যা করেছে দ্রুত শাস্তি দেওয়া হোক, যেন পৃথিবী দেখে শিক্ষা নিতে পারে, না এদেশে এখনো আইনের শাসন আছে। এতদিন শুধু বলি উড়িয়েছে যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করছি, পুরাটা মিথ্যা কথা। আমারে ধরে নিয়ে গেল আমার বাড়ি থেকে, পরের দিন পেপারে দিল না, ওনারে চোড়হাঁস থেকে নিয়ে এসেছে। এই মিথ্যা শুরু হয়েছে একেবারে জামিন পর্যন্ত, পুরাটা মিথ্যা ছিল। একটা ঠনকো মামলা দিয়ে 3 বছর পর্যন্ত আটক করে রাখলেন। আপনার বিবেক একটু কাঁদেনি? আপনার বিবেক নেই তো কাঁদবে কি করে? বিবেক থাকলে আপনজন যারা আছে তাদেরকে ছেড়ে মানুষ চলে যায়। নবীজি যেদিন নবুয়ত পেয়ে আসে, সেদিন খাদিজাতুল কুবরা বলেছিলেন, হে স্বামী আবুল কাসেম, ভয় পাবেন না, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। রক্তের সম্পর্ক যারা ঠিক রাখে তাদের কোনো ভয় নেই, কোনো জিন পরিভূত কেউ আপনাকে ভয় দেখাতে পারে না। এখান থেকে প্রমাণ হয় যারা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখবে তাদের ভয় আল্লাহ দূর করে দেবে। অথচ আজ হাজারো মানুষ দেখতে বেশ ভালোই মনে হয়, কিন্তু আত্মীয়তার সম্পর্কগুলো আমরা ঠিক রাখতে পারছি না। যাদের কারণে পারছি না তাদেরও সতর্ক হওয়া লাগবে। আজ পরিবারে একটা পুরুষ তার রক্তের সম্পর্ক যাদের সাথে, বিশেষ করে তার আপন ভাই, আপন বোন, মা বাবা, চাচা, ফুফু, এদের সাথে রাখতে পারে না, যার কারণে সেটা হচ্ছে তার বউ। কথা বলে না কেন? মেয়েরা নেই তো? আছে তো না? সব ঘুমিয়ে পড়িস? সম্মানিতা মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা ইবাদত না। পারিবারিক জীবনে এটা যে কত বড় ইবাদত। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে অভয় দিচ্ছে, আপনি ভয় পাবেন না, আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন। সুতরাং যারা রক্তের সম্পর্কগুলো আরো অটুট করবে তাদের ভয় নেই। সূরা নিসার তাফসিরে এসেছে, সব কিছু আল্লাহ কমপ্লিট করার পর এই যে রেহেম, যেটা এটা আল্লাহর কুদরতি পা চেপে ধরেছিল। ডাক দিয়ে বলে, মাবুদ তুমি আমার ব্যাপারে তো কিছু বললে না। আল্লাহ পাক বলেন, তোমার ব্যাপারে আমার সিদ্ধান্ত এই, যারা তোমার সাথে সম্পর্ক ঠিক রাখবে আমার সাথে তাদের সম্পর্ক আছে, যারা তোমাকে কাট করে দেবে আমি আল্লাহ তাদেরকে কাট করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। কি বুঝলাম এখান থেকে? আমরা এই দেশ থেকে যারা পালিয়ে গেল, ওই 2 বংশধর বহু মানুষ তো পালিয়ে গেল, এদের সাথে আমাদের সম্পর্ক ছিল না? ছিল না? কথা বলে না কেন? কেউ আপা বলে ডাকতাম, কেউ ভাবি বলে ডাকতাম, কেউ কন্যা বলে ডাকতাম, কত রকমের সম্পর্ক। সব ত্যাগ করে আপনি চলে গেলেন না বলে। এই যে সম্পর্ক যারা ঠিক রাখে না, এদের ভেতরে ভয় তৈরি করে দেয় কে? এই জন্য এত ভয় পেয়েছে যে দুপুরের খাবারও খেতে পারেনি। দ্বিতীয় নম্বরে খাদিজাতুল কুবরা বলেছিলেন, স্বামী আমার, অত্তাহমিলুল কাল্লা, আপনি তো মানুষের বোঝা বহন করেন,
মানুষের বোঝা আপনি হালকা করে দেন, কেন আপনি ভয় পান? আপনি মানুষের সুখের দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা এগুলো হালকা করেন, বোঝাগুলো পাতলা করে দিন, আপনি ভয় পাবেন না। কি দেখলাম আমরা, যত রকমের বোঝা এই দেশে উনি দিয়ে আমাদেরকে চলে গেল। এদেশে এখন একজন মানুষ জন্ম নিলে 1,20,000 টাকা তার মাথার উপরে ঋণ। কথা বলছেন না? এই যে 2780 জন এখন হাসপাতালে বেডে কাতরাচ্ছে, তার না নেই, হাত নেই, চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে, কি তারা তার পরিবারের কাছে একটা বোঝা না? কথা বলেন না কেন? সে তার মা বাবার কাছে, ভাই বোনের কাছে এখন বোঝা হয়ে গেছে, কারণ হাত নেই, পা নেই, সে বোঝা নাকি? এই যে বিশাল বিশাল বোঝা এই দেশে আপনি দিয়ে গেলেন, দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা, এগুলো আপনি না দিলেও পারতেন। চলে যখন স্বামীর বাড়ি যাবেন তো এগুলো দিয়ে গেলেন কেন? আপনি তো স্বামীর বাড়ি গিয়েছেন, কারণ এর আগে বহুবার তারা বলতো যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, একজন স্বামীর বাড়ি আর একজন গেছে দোলাভাইয়ের বাড়ি। আমরা চাই এদেশ থেকে যারাই বিদেশে যায় তারা রেমিটেন্স যোদ্ধা, টাকা পয়সা পাঠায়। আপনারা 3 মাস আর 6 দিন হয়ে গেল, কই টাকা তো পাঠান না। কি করছেন আপনারা? 2 জন মিলে, অন্তত 2 বোন মিলে টাকা পয়সা একটু কামাই করা যাচ্ছে না? কেউ স্বামীর পকেট মারবেন, কেউ দোলাভাইয়ের পকেট মারবেন। ওইটা একটা কৃপণ তো, এই জন্য পকেটে টাকাও রাখে না। তাহলে কি বললাম এখান থেকে বলেন তো? যারা মানুষের বোঝা হালকা না করে আরো বোঝা দিয়ে যায়, চাপিয়ে দেয়, তাদের ভেতরে ভয় তৈরি করে দেয় কে? আজ কত মানুষ মানুষকে বোঝা দিয়ে গেছে, এই জন্য প্রশাসনের ওই মানুষগুলো এখন আর যুক্ত হতে ভয় পায়। কত রকমের বোঝা আপনি প্রশাসনে আদালতে থাকার কারণে দিয়েছেন, বিনা কারণে একটা মানুষকে নিজে ধরিয়ে দিয়েছেন, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবনটা নষ্ট করে দিয়েছেন। একটা মানুষ জেলে থাকা মানে তার পরিবার পুরা ধ্বংস হয়ে যাওয়া। কথা বলেন না কেন? বিশাল বিশাল বোঝা যারা দিয়েছিলেন, এই মানুষগুলোকে আমার মনে হয় ছাড় দেওয়া ঠিক হয়নি, এদের ওপরও বোঝা দেওয়ার দরকার ছিল। কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে যাচ্ছে হাসতে, কি গো তুই গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। এইরকম মামলা দেশে ছিল না? ছিল না? ওই যে পেছনে সাক্ষী দাঁড়িয়ে, জিজ্ঞেস করেন তো। আমার মামলার যে আয়ু ছিল ওটা আমার নিজেই মাঝে মাঝে বলতো, হুজুর আপনার দোষ নেই আমি জানি, কিন্তু আপনার বাবাকে বলেন টাকা দেওয়া লাগবে। দোষ নেই জানেন, টাকা দেওয়া লাগবে না? টাকা কি আপনি আমার বাবার কাছে পান? মনে হচ্ছে টাকা পায়, টাকা দেওয়া লাগবে। সেদিন কল দিয়েছিল আমারে, বলছো হুজুর কিছু বলবেন না, আমারে মাফ করে দিন। মাফ করতে পারি, আগে টাকা ফেরত দিন। আপনি মাফ চাবেন, টাকা দেবেন না? মানে আগে টাকাগুলো ফেরত দিয়ে এরপরে বলেন মাফ চান। আমি যেই কথা তুলেছিলাম, আমার ষড়যন্ত্র জাল যেভাবে বিছিয়েছে, এটা আল্লাহর রহমত আর আমাদের ঐক্যবদ্ধ এই শক্তি ছাড়া সম্ভব না। আল্লাহ যেন তার রহমতের মাধ্যমে আমাদের শক্তি আরো বৃদ্ধি করে দেন। এত রাত পর্যন্ত যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, ধৈর্য নিয়ে আছেন, রাত জেগে জেগে, আমার মতো একটা ছোট্ট মানুষের জন্য সবাইকে ওয়েলকাম জানিয়ে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াতকৃত আয়াত, যেটা সূরা আনফাল 3 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর আয়াত, এটা আল্লাহর দৃষ্টিতে মুমিন কারা? আমরা অনেক মানুষ মনে করে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, হজ করে আসলাম, আমি মুমিন হতে পারিনি। না। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী আমি যে মুমিন, আমার ঈমান আছে, আমি কিভাবে টের পাবো? বিশ্বনবী বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ফাআনতা মুমিন। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয় আর অন্যায় কাজ হলে ভেতর থেকে একটা বাধা আসে, তখন বুঝবে তোমার ঈমান আছে। 15.5 বছরে ভালো কাজ সবার কাছে কিন্তু ভালো লাগেনি। কথা বলেন না কেন? ভালো কাজ আরো বাধা দিয়েছে। এই কোরআনে কারিম প্রচার করা, কোরআনে কারিম শেখানো, এটা কি ভালো কাজ না খারাপ কাজ বলেন? অন্য জাতি নাই বলতে পারে, আপনি বলেন কি করে?
অন্যান্য জাতির লোককে আমি যেখানেই কোরআনে কারিম শুধু বুঝে পড়ার জন্য দিয়েছি, তাদের কাছে এখন একটা ভালো কাজ। সেদিন যশোরের এক বিসিএস ক্যাডার অধ্যাপক কলেজের, ওনার আমি 3 মাস টার্গেট দিয়েছিলাম যে স্যার আপনাকে আমি মুসলমান হতে বলি না, শুধু আমাদের ধর্মীয় গ্রন্থটা একটু বুঝে পড়েন। 3 মাস পরে দেখছি বলছে আমি মুসলমান হয়ে গেছি। এটা যদি প্রচার না করতাম, তাকে না শেখাতাম, সে মুসলমান হতো? এটা প্রচারের মাধ্যমটা পর্যন্ত 15.5 বছরে বিভিন্ন ইস্যু তৈরি করে বন্ধ করে দিয়েছিলেন। সরাসরি বলেন না যে হবে না, কিন্তু 14 জায়গায় অনুমতি নেওয়া লাগবে, এই সিস্টেম করেছিলেন। সুতরাং ভালো কাজ যাদের ভালো লাগেনি, অন্যায় কাজ দেখলেও যাদের কাছে অন্যায় মনে হয়নি, ভেতর থেকে কোনো বাধা আসেনি, আপনি বুঝবেন আপনি নামাজ পড়লো আপনার ঈমান নেই। এই জন্য আল্লাহর দৃষ্টিতে মুমিন কারা? আল্লাহর দৃষ্টিতে আসলে ইমানদার কারা? 3টা গুণ এখানে আল্লাহ পরপর দিচ্ছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর দৃষ্টিতে ইমানদার তারা, যে মানুষগুলোর সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের কলিজা কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবে কাঁপ ধরে। মানুষের সামনে আল্লাহর নাম, আল্লাহর কোরআনের কথা, বড়দের কথা বললে তাদের ভেতরে একটা ভয় তৈরি হবে, কেঁপে কেঁপে উঠবে না। আরো বৃদ্ধি আমাদের অনেকের বেড়েছে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে আল্লাহর আয়াতগুলো যদি তেলাওয়াত হয়, ব্যাখ্যা বিশ্লেষণ হয়, ওদের ঈমান যা আছে আরো বেড়ে যাবে। এই গ্যারান্টি দিচ্ছে কে? বলেন বলেন। ঈমান বেড়ে যাবে শুধু মানুষের না। সূরা জিনের 2 নম্বর আয়াতের তাফসিরে আমি পড়েছি, এটা তাফসিরে হাক্কানিতে আছে। নবীজি কোরআনে কারীম জিনদের সামনে তেলাওয়াত করেছিলেন। আল্লাহ পাক বলেন, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনেরা কোরআন শুনেছে 2 বছর 5 বছর বয়স না, যাদের বছর 1000 বছর 1500 বছর বয়স, তারা তাওরাত শুনেছে, জাবুর শুনেছে, ইনজিল শুনেছে। ওই জিনেরা কোরআন শোনার পরে তারা বলছে আমরা এক আশ্চর্য কোরআন শুনলাম। এতটুকু জিনেরা বলে শেষ করে দেয়নি, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। জিনেরা বলে যে এমন কোরআন আমরা শুনেছি, কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে, আমরা ঈমান আনলাম, এমন ঈমান এনেছি জীবনে কোনোদিন আল্লাহর সাথে আর শরীক করব না, আর শরীক করব না। এতটুকু না, গ্যারান্টি দিয়ে বলেছে ওয়ালাং তাজিদা, কখনো আমরা আর শরীক করব না। কয়েক মিনিট মাত্র কোরআনে কারীম শোনার পরে যদি তাদের ঈমান এত বেড়ে যায়, এত মজবুত হয় যে কোরআন তাদেরকে হেদায়েতের পথ শুধু বলে দেয়নি, তারা সঙ্গে সঙ্গে ঈমান এনেছে। আর ঈমানটা এত শক্ত মজবুত যে আল্লাহর সাথে কোনোদিন তারা শরীক করবে না, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সুতরাং আমরা যারা এখানে কোরআন শুনছি, সত্যি যদি ওইরকম মন নিয়ে আমরা শুনতে পারি, মাস্ট বি যাদাতহুম ঈমান, আমাদের ঈমান বাড়বেই, কিন্তু মন থাকা লাগবে আপনার। এই কোরআন নবীজি আবু বকরের সামনেও পড়েছিলেন, আবু জেহেলের সামনেও পড়েছিলেন। 2 জনের নামের আগে আবু আছে। এক আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেছে, শুধু ঈমান বাড়ে নাই, আল্লাহ পাক বলেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। হে নবী, যখন কোরআনে কারীম তাদের শোনাবেন, যদি ওদের উপলব্ধি করার ক্ষমতা থাকে, ওরা যদি বুঝতে পারে আমি আল্লাহ কি বলতে চাই, দেখবেন ওদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, এটা বোঝার মতো যোগ্যতা থাকা লাগবে আপনার। আপনি যদি সত্যি এর মর্ম বাণীগুলো উপলব্ধি করতে পারেন যে আল্লাহ কি বলে আর আমি কি করি, দেখবেন মনের অজান্তে কখন চোখ দিয়ে পানি পড়ছে আপনি টেরও পাবেন না। আল্লাহ পাক বলেন, এই কোরআন আবু জেহেলের সামনেও তো পড়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওর ঈমান বাড়ে নাই, ওর শয়তানি বেড়েছে।
শয়তানি এত বাড়া বেড়েছিল, কোরআনের বিরুদ্ধে আইন পর্যন্ত পাশ করেছিল। লা তাসমাউ লিহাদাল কোরআন, এ কোরআন তো শুনতে চাওয়াই যাবে না। ওয়াল গাউফি, হট্টগোল বাদাও, পরিবেশ নষ্ট করে দাও। আল্লাহকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা গালেব হবে। বলেন নাউজুবিল্লাহ। এখানে জন্য যারা এসেছেন, যদি আবু বকরের মতো মন নিয়ে বসেন, মাস্ট বি আপনার ইমান বাড়বেই। যদি আবু জেহেলের মতো মন নিয়ে বসেন, আমির হামজা না, আমির হামজার উস্তাদ কথা বললো, আপনার ইমান বাড়বে না, আপনার শয়তানি বাড়বে। এই জন্য আমাদের মন তৈরি করা লাগবে আগে আবু বকরের মতো না আবু জেহেলের মতো। বলেন বলেন, আবু বকরের মতো মন নিয়ে বসেন। এ কোরআনে কারীম যদি কাউকে হেদায়েত দিতে না পারে, তাকে আর পথ দেখানোর মতো কোনো কিছু দুনিয়ায় নেই। এই যে জালিকাল কিতাবু লা রাইবা ফি, কিতাবের আগে আলিফ লাম আছে। এই একটাই মাত্র কিতাব দুনিয়ায় আল্লাহ দিয়েছেন যেটা মানুষকে হেদায়েত দিতে পারে। সুবহানাল্লাহ বলতে পারেন? কিন্তু কোরআন থেকে হেদায়েত পেতে হলে কিছু শর্ত আল্লাহ দিয়েছেন। সূর্য আলো দেয়, সবাই কিন্তু সূর্য থেকে আলো পায় না। পায় অন্ধ যারা, তারা আলো পায়। সূর্য তো ঠিকই আলো দিয়ে যাচ্ছে, কিন্তু অন্ধ আলো পাবে না। এ দোষ কি সূর্যের না ওর চোখের? কোরআনে কারীম হেদায়েত দেওয়ার জন্য এসেছে। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আল্লাহ এটা পাঠিয়েছে। কিন্তু আমি যদি নিতে না পারি, এ দোষ আল্লাহর না, কোরআনের না, এ দোষ আমার কপালের। গিরিশচন্দ্র সেন বেটা হিন্দু মানুষ, কোরআন শরীফের শুধু বাংলা অর্থ লেখেন, ও তাফসিরও হালকা লিখেছে। এই লোকটা কোরআন পড়েছে বেশি আমাদের চাইতে, ও লিখেছে বেশি, ও বুঝেছে বেশি, কিন্তু হেদায়েত পায়নি, কারণ ওর মন ছিল না। আমাদের যদি সত্যিই মন না থাকে, সারা রাত ব্যাপী দেওয়া না, সারা জীবন ব্যাপী যদি আপনি আলোচনা দেন, জীবনেও আপনি হেদায়েত পাবেন। আপনি আগে মন তৈরি করেন। কথা বলেন না কেন?